गुड मर्निंग फैमिली और एक बार तुम्हादेरके वेलकम जानिए आज के नतून आरेकटा ब्लग शुरू करছি। आशा করছি তোমরা সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা শারীরিক দিক দিয়ে সবাই ভালোই আছি। বাবা গঙ্গাসাগরে আছে, বাবাও ভালো আছে, বাবার ছেলেও ভালো আছে, আর আমি শাশুড়ি মা দুজনেই আপাতত একটু ভালো আছি। মানে শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, তো যাই হোক মানে চলছে দিনটা, এইটুকুই আর কি। তো ব্লগটা শুরু করলাম। আজ তো শনিবার, আর শনিবারে আমার তো স্পেশাল ডে। তোমরা জানো শনিবার আমার একটু ব্যস্ত দিন, মানে শনিবার দিনটা আমার ব্যস্ত দিন। শনিবার একটু ব্যস্ততা আমার থাকে। আজকে মেয়েকে নিয়ে গানের স্কুল যেতে হয়, যেহেতু গানের স্কুলটা খুব একটা কাছে তো নয়, সেই জন্য সবটুকু সে তারপর আমাকে যেতে হবে। রান্না হয়ে গিয়েছে, রান্না আজকে সেরকম খুব একটা কিছু করিনি। আজকে আলু সিদ্ধ আর সব কিছু মিলে একটা সবজি ডাল করেছি, কারণ আমার শাশুড়ি মায়ের অশৌচ। শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেরই অশৌচ, কিন্তু যেহেতু শ্বশুরমশাই নেই আর শ্বশুরমশাইকে জানানো হয়নি যে শ্বশুরমশাইয়ের মামিমা মারা গিয়েছেন, তো সেই জন্য শাশুড়ি মা অশৌচটা মানে পালন করছে। আর রান্না বলতে আলু সিদ্ধ আর সব কিছু মিলেমিশে সবজির ডাল যেটা করে দিয়েছি সেটা মোটামুটি খাওয়া যাবে। আর আমি আর মেয়ে তো আমরা দুজনেও সেটাই খেয়ে নিলাম, আমাদের জন্য আলাদা করে কিছু করলাম না। তো এখন মেয়েকে নিয়ে যাব শিউরি, তার আগ দিয়ে ছাদে কিছু কাপড় জামা আছে সেগুলো তুলে আনবো। আর আকাশ সকাল থেকে বেশ সুন্দর ছিল, ঝকঝকে, হঠাৎ করে দেখতে একটু মেঘ মেঘ করছে, তো জানি না কী হবে শেষ অবধি। তো চলো এখন যাই জামা কাপড়গুলো সমস্ত তুলে আনি। আর আকাশে কী যে বুঝতে পারছি না, খুব মানে মুশকিল হয়ে যায়। যেদিন বাইরে যাই সেদিনই দেখি বেছে বেছে হয় কুয়াশা হয়, না হলে বৃষ্টি হয়, না হলে এটা হয়, না হলে ওটা হয়। চলো এখনকার মতো টাটা, আবার পরে কথা বলছি। পড়েছি বাড়ি থেকে, আর আজকে কুর্তিটা পরেছি। আস্তে আস্তে ওই যখন একটা কুকুর দাঁড়িয়ে আছে। আর এই যে আমার জুহু বেবির খুব সমস্যা জানো, ওকে মোজা পরালে সমস্যা, ওকে ঠান্ডার দিনে সোয়েটার জ্যাকেট পরালে সমস্যা, ওর ঠান্ডা লাগে না। আমাকে বলবে যত ঠান্ডা তোমার লাগে। তাহলে এখন মোড়ে গিয়ে দেখি টোটো পাই কিনা। আর চোখে খুব সমস্যা হচ্ছে আজকে, সেই জন্য চশমাটা পরলাম। আমার বর সেই বকছে আমাকে, বলছে যে আমি মাঝে মাঝে বলছি আমার মাথাতে ব্যথা করছে, তখন বলছি চশমাটা কেনা হয়েছে, এই চশমাটা পরো না, মাথাতে তো ব্যথা করবেই। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছে গেলাম পালির মোড়। পালির মোড় ফাঁকা ফাঁকা কেন পালির মোড় বুঝতে পারছি না, এখানে তো লোকজন থাকে। গ্রীষ্মকালে নয় যে গ্রীষ্মকাল বলে এত ফাঁকা। আহা, এখানে বিরিয়ানি দোকান আছে, হাজি বিরিয়ানি, বেশ সুন্দর গন্ধ আসছে। আগের দিন ঠিক বিরিয়ানিটা ভালো ছিল না, এর আগের দিন নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু গন্ধটা বেশ ভালো লাগছে। তো চলো সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে, দেখি যাই কিনা। এখানে দেখো বন্ধুরা, মোড়ে এসে একটা টোটো পেয়ে গিয়েছি। আর এই সময় জুহুর মুখটা একটু ভার হয়ে আছে, কারণ আজ ওকে আমি স্কুল যেতে দিইনি। যেহেতু আজ শনিবার, ওর স্কুল ছিল, কিন্তু গানের স্কুল থাকে বলে খুব একটু ঝামেলা হয়, স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে ওকে বেরিয়ে যেতে হয়, সেজন্য স্কুল যেতে দিইনি, তাই ওনার রাগ। আর এই রাস্তাটার উপর সাঁইথিয়ার অনেকগুলো বড় বড় স্কুল, তারপর হসপিটাল আছে। যেমন দেখো এটা সাঁইথিয়া হাই স্কুল, একটু আগে ছিল আমার মেয়ের স্কুল মানে সাঁইথিয়া গার্লস স্কুল। আর এরপর দেখো আসছে হসপিটাল, হসপিটালের পর থানা, এটা হচ্ছে সাঁইথিয়া হসপিটাল। আর হসপিটালের পর এবার হচ্ছে সাঁইথিয়া পুলিশ স্টেশন। এটা তো অনেক বড় বড় প্রতিষ্ঠান এই রাস্তাটার উপরে আছে। এটা সাঁইথিয়ার মেন রোড। এই রাস্তাটার উপর সাঁইথিয়ার কলেজও আছে, যেটা আমি মানে যেখানে আমি পড়েছি। আমি বহুদিন আগে তোমাদের দেখিয়েছি বা অনেক ব্লগে আমি দেখাই। তো নন্দিকেশ্বরতলা পেরিয়ে গিয়ে এখন আমরা ক্রস করছি সাঁইথিয়ার যে স্টেশন, সে স্টেশনের যে ব্রিজটা, এটা বাস, তারপর বাস যাওয়া আসা করা, মানে বাস ট্রাক এ সমস্ত যাওয়া আসা করে, তারপর মানুষজন যায় সেই ব্রিজ। তো সেই ব্রিজটা ক্রস করে গেলাম। আর এই জায়গাটায় রাস্তাটা এতই খারাপ, দেখো টোটোটা এমন ঝাঁকাচ্ছে, আমি যে ভিডিও করব হাতটা পুরো আমার কাঁপছে, মানে ভিডিওটা ঠিকঠাক করতেই পারছি না আমি এই জায়গাটাতে। টোটো থেকে নামতে নামতে দেখে একটা অটো ছেড়ে যাচ্ছে শিউরির উদ্দেশ্যে, তো সেখানে জায়গা ছিল বলে সেই অটোটা ধরে নিলাম। আর এখন ওয়েদার বেশ সুন্দর, মানে রোদ উঠেছে। আর এখানে দেখো কতগুলো শপিং মল হয়েছে। এখানে নতুন বাস স্ট্যান্ড হয়েছে সাঁইথিয়ার, আগে বাস স্ট্যান্ডটা অন্যদিকে ছিল। তো তারপর এখানে অনেকগুলো শপিং মল হয়েছে, যেমন বাজার কলকাতা হয়েছে, তারপর স্টাইল বাজার হয়েছে, আরও অনেক কিছু, সেনকো গোল্ডের শোরুম হয়েছে, অনেক কিছুই হয়েছে, বেশ ভালো লাগে। কসমো বাজার হয়েছে। আর এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এসে দেখা যাচ্ছে এই ভদ্রলোককে, উনি কি শান্তিতে ঘুমোচ্ছেন দেখো শুধু ওই জায়গাটার উপর। ওখানে একটু রোদ আসছে, তো ওখানে আরাম করে উনি ঘুমোচ্ছেন। এত গাড়ি যাওয়া আসা করছে, এত আওয়াজ উঠছে, চিৎকার হচ্ছে,
কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই, আরামে শান্তিতে ঘুমোচ্ছেন। এই জন্য বলে জানো তো যে শান্তিটাই আসল জীবনে। দেখো এই ঘুমটাই কিন্তু শান্তির ঘুম। তো আবার উঠে গেলাম রাস্তার উপর, আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। চলো নিজের যাত্রাপথের দিকে এগিয়ে যাই। এখন যে জায়গাটা ক্রস করছি সেখানে বেশ কয়েক মাস আগে ছোট ছোট ধানের চারা গাছ তোমাদের দেখিয়েছিলাম। সেই গাছ বড় হয়েছে, তার মধ্যে ফসল ফলেছে, আবার কাটাও হয়ে গিয়েছে। মানুষের জীবনটাও ঠিক এইরকমই জানো তো, ছোট থেকে বড়, তারপর প্রাপ্তবয়স্ক, তারপর একদিন সমস্ত ফসল ফলিয়ে দিয়ে যখন সে নিঃশেষ, তখন সে গাছটাকে কেটে আলাদা করে দেওয়া হয়, এই আর কি। তো এটা ভাবতে ভাবতে সিউড়ি পৌঁছে গেছি। আর এখানে শীতের কত জিনিস নামানো আছে দেখো। আর এখন যেহেতু শীতের সিজন না, যারা ফলের ব্যবসা করে তারাও দেখছি গাছ বিক্রি করছে, বেশ মজাই লাগছিল। আর এই যে রাস্তাটায় যাচ্ছি এর ঠিক বাঁ দিকে আছে সিউড়ি জেলা স্কুল, আর ডান দিকে আছে সিউড়ি কোর্ট, মানে যেটা জেলার জজ কোর্ট সেটাই। তো সেই জায়গাটা দিয়ে ক্রস করছি। পৌঁছে গিয়েছি সিউড়ি। আরে দেখো এখানে জু পেয়ারা খাচ্ছে, পেয়ারাটা কি সুন্দর না খেয়েছে, একটু ঝাল আছে, আর আমিও খাচ্ছি। চলো সামনেটা তোমাদেরকে দেখাই। সামনেটা দেখাতে আমার খুব ভালো লাগে, প্রত্যেক দিনই যখন সিউড়ি আসি তখন সামনেটা তোমাদের দেখাই, দেখেছো? সামনেটা দেখাই, ফুল গাছগুলো দেখলে আমারও মনটা ভালো হয়ে যায়। আর ফুল কে না ভালোবাসে বলো? তো মাঝে মাঝে চিন্তা করি যে তোমাদেরকেও যদি দেখাই তোমাদেরও ভালো লাগবে। আমার খুব ঠান্ডা লাগছে, টুপিটা পরেই আছে। চলো সামনের ভিউগুলো দেখাই, পরে আবার কথা বলবো। দেখতে দেখতে পৌঁছে গেলাম মেয়ের গানের স্কুলে। আর এটা হচ্ছে সিউড়ি ডাঙ্গালপাড়া। আর এখানে সমস্ত বাড়িগুলোই ভীষণ সুন্দর, মানে ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে প্রত্যেকটা বাড়িরই। তো দেখো এটা হচ্ছে গুলুবাবু রামবাগান, এখানে আমার মেয়ের গানের স্কুল। আর এই যে সামনের বাড়িটা দেখছো, এই বাড়িটাও আমার খুব ভালো লাগে। এই বাড়িটার নাম ইতু লক্ষ্মী, জানো তো, ভীষণ নামটাও ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মেয়ের গানের স্কুল। দেখো এক এক করে সবাই ঢুকছে। আর এই যে অলঙ্কার সঙ্গীত মহাবিদ্যালয়। তো এখানে দেখো জোর কদমে প্র্যাকটিস চলছে, সামনে স্যারের প্রোগ্রাম আছে, তো তার জন্য রিহার্সেল চলছে খুব জোর কদমে। মাঝখানে যিনি বসে আছেন উনি স্যার, উনি স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে একটু তালগুলো দেখাচ্ছেন যে প্রোগ্রামের দিন কীভাবে গানটা সেট আপ হবে সেগুলোই বোঝাচ্ছেন। আর সমস্ত স্টুডেন্ট আজ এখানে হাজির, স্টুডেন্টের জায়গাটাও ফিল আপ, তারপর গার্জেনরা যেখানে বসে সেই জায়গাটাও ফিল আপ, পুরো প্যাকড আপ আর কি রুমটা। আর দেখো বন্ধুরা, আনন্দময়ী মায়ের মন্দিরটাকে পাশে রেখে এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আর এই মন্দিরটাতে আমার আরতিটা দেখার খুব ইচ্ছা, কিন্তু সময়ের অভাবে আমি সেটা করতে পারি না। এত কাছে আসি মায়ের, তবুও আমি আরতিটা দেখতে পাই না, এটা আমার দুর্ভাগ্যই বলা যেতে পারে। তো দেখো যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ঠান্ডা অত্যাধিক লাগছে, পুরো হাড় কেঁপে যাচ্ছে আমার। তো দেখা যাক কী হয়, অটোতে এখন কী সিচুয়েশন হয় সেটাই এখন দেখার। এখন সাঁইথিয়া পৌঁছে গেছি। আর এখন রাস্তায় হাঁটছি, বেশ কিছু জিনিস কেনার ছিল, তো সেই জিনিসগুলো একটা একটা করে কিনে নিলাম। তো যেমন একটা ম্যাগি কিনেছি, তারপর একটু আলু আর ফুলকপিও কেনা হয়েছে।
আর আমার শাশুড়ি মায়ের জন্য খইয়ের খোঁজ করছিলাম, সেটা পেলাম না। এটা হচ্ছে সাঁইথিয়া শনি দেবতার মন্দির। আজ এখানে মানে বড় পুজো আছে, মহাপুজো, তো সেখানে প্রচুর ভক্তের আগমন হয়েছে আজকে। আর এই যে সামনে জুহু বেবি যাচ্ছে। জুহু আবার একটা নেম প্লেট নিয়েছে, মানে ওর বই বা খাতা তার উপর ওইগুলো লাগানোর জন্য, নাম লেখার জন্য যে নেম প্লেটগুলো হয় সেগুলো একটা নিয়েছে। আর বাঁ হাতে দেখছো জুহুর হাতে পেয়ারা রয়েছে। মাঝ রাস্তায় ওর পিসেমশাই আমাকে ফোন করেছিল, মানে আমার ননদের হাজব্যান্ড, তো উনি জুহুর জন্য কিছু পেয়ারা রেখেছিলেন, সেই পেয়ারাটা দিয়েছেন। আর পেয়ারা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, সেই জন্য মাঝে মাঝে এরকম পেয়ারা ওকে কিনে দেওয়া হয়। তো এগুলো সমস্ত নিয়ে এখন চলে এসেছি একটা এগ রোলের দোকানে, মানে এগ রোল, তারপর মোগলাই, চাউমিন, অনেক কিছুই বিক্রি করা হয়। তো এখান থেকে দুটো এগ রোল নিয়ে নেবো, একটা আমার মেয়ের আর একটা আমার হাজব্যান্ডের। তো প্রথমে ঠিক করলাম এগ রোল নেব, তারপর আমার মেয়ে হঠাৎ করে বললো যে না, চিকেন রোল নেব। তো চিকেন রোল এখন অর্ডার দেওয়া হয়েছে, চিকেন রোল দুটো নিয়ে বাড়ি চলে যাব। জুহুও বাড়িতে খাবে আর আমার হাজব্যান্ড খাবে, আমি খাবো না। আর আমার শাশুড়ি মা তো খাবেনই না। আর এই দেখো জুহুর ওই নেম প্লেটটা তোমাদেরকে দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে, এটা প্রজাপতির মতো দেখতে। তো চলো এখন বাড়ি যাই, পরে কথা বলছি। তো বন্ধুরা বাড়ি ফিরে গিয়েছি, বেশ অনেকক্ষণই হলো। আজকে বাইরে বীভৎস ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া, কুয়াশা, এত খারাপ ওয়েদার যে কি বলবো। আর বাড়ি আসার সময় তো তোমরা দেখলে এগরোল নিয়ে এসেছি, তো একটা মেয়ে খাবে আর একটা হাজব্যান্ড খাবে। আমার শাশুড়ি মা তো এগরোল খাবেন না, আর আমিও এগরোল খাবো না, আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর অটোতে যখন আসছিলাম, অটোর সাইডে না কোনো রকম ওই যে ঢাকাগুলো, মানে একটু সাইডটা ঢেকে দেয় না অটোর, যাতে হাওয়াটা না লাগে, তো সে মানে সেটা কোনো মতেই ঢাকছিল না ওরা। বাকি যারা অটোর মধ্যে ছিল তারা একটু অবজেকশন করছিল যে না, ভিতরটায় আমাদের সাফোকেশন হবে, ওটা ঢাকা যাবে না। তো আমি যেহেতু সাইডে বসেছিলাম, আমার আজ খুব কষ্ট হয়েছে। একটা টাইমে মনে হচ্ছিল যেন আমার প্রাণটাই বেরিয়ে যাবে, মানে এত ঠান্ডা আমার লাগছিল। তারপর অনেকটা রাস্তা হেঁটেছি আজ, মানে অটো স্ট্যান্ডে নেমে কিছুটা দূর আমি টোটোতে করে আসছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমার শাশুড়িমার জন্য খই দিতে হবে। দাঁড়া, উঠে বসি। আর এখানে দেখা একটা জিনিস দেখিয়ে দিই, শুয়ে আছি তখন। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেডিও। আমার শাশুড়ি মায়ের কিছু হোক আর না হোক রেডিওটা চাই। একবার আমাদের গ্রামের বাড়িতে বন্যা হয়েছিল, তো ঠান্ডাতে আমার কথাও বেরোচ্ছিল মুখ দিয়ে। একবার গ্রামের বাড়িতে বন্যা হয়েছিল, তখন আমাদের বিয়ে হয়নি, তখন আমার হাজব্যান্ডও মনে হয় হয়নি, শুধু আমার ননদ হয়েছিল। তো আমার শাশুড়ি মা মানে একটা কোলে ননদকে আর ননদের যে সমস্ত খাবার দাবার, জামা কাপড়, সেগুলো সমস্ত গুটিয়ে নিয়ে, আর আরেকটা হাতে রেডিও নিয়ে উপরতলায় উঠে গিয়েছিল। মানে মাটির বাড়ির যে দোতলা বাড়িগুলো হয় না মাটির, তো মাটির বাড়ির দোতলায় উঠে গিয়েছিল, যে বাড়ির মধ্যে জল ঢুকছে, তো সব কিছু ভেসে যাচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু মেয়ের খাবার দাবার ওটা তো নিতেই হবে। আর একটা হাতে রেডিওটা, আমার রেডিওটা যেন না যায়। তো রেডিও সেই জন্য আমাদের ঘরে এখনো চলে। না, উঠে কথা বলি। তো যেটা বলছিলাম যে শাশুড়ি মায়ের জন্য খই খুঁজছিলাম, এখানে ওখানে সেখানে, তো খই কোথাও মানে পাচ্ছিলাম না, কোথাওই খই নেই। অনেক জায়গায় আমি খুঁজলাম, সব জায়গাতে ওই মানে মুড়কি করে দিয়েছে, খইয়ের মধ্যে গুড় মাখিয়ে করে না, সেটা করে দিয়েছে। তো সেটা তো মা খাবেন না, মা রাত্রে খই খাবেন বললো, অসহ্য যেহেতু। তো হাজব্যান্ডকে ফোন করলাম, হাজব্যান্ড ওর এক বন্ধুকে দিয়ে খই মানে আনিয়ে দিয়েছে। তো মা রাত্রে খই খেয়েছে, আমি কিচ্ছু খাইনি, আমার শরীর একদম ঠিক লাগছে না, খুব ক্লান্তি লাগছে আসলে। তো আমি সেরকম কিচ্ছু খাইনি, আর হাজব্যান্ডের জন্য এগরোল রেখে দিয়েছি। আর দিনটা মোটামুটি ঠিকঠাকই গেল, তবে মানে আসার সময় আমার ভীষণ কষ্ট হয়েছে। সত্যি সত্যি মনে হচ্ছিলো বন্ধুরা যে প্রাণটা বোধহয় এবার বেরিয়ে যাবে, এত ঠান্ডা, এত ঠান্ডা। তো যাই হোক, দিনটা কেটে গেল, এটাই আর কি। রাত পোহালেই তো আবার নতুন একটা দিনের শুরু, আবার নতুনভাবে একটা দিনের চলা শুরু হবে, দেখা যাক কি হয়। আর হাজব্যান্ডও রাত্রে বাড়ি ফিরে যাবে, ও ট্রেন পেয়ে গেছে, তো বাড়ি ফিরে যাবে রাত্রে। তো মোটামুটি সব দিক দিয়ে ঠিকই আছে, এবার বাবা বাড়ি ফিরে এলেই হয়। তো চলো আজকের মতো ভিডিওটাকে নিয়ে শেষ করবো। এমনিতে আমার মানে ঠান্ডার জন্য মনে হচ্ছে গিয়ে দৌড়ে শুয়ে পড়ি, একদম ভালো লাগছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা আসছো আমার বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অল অপশানটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দিই, মানে ভিডিও যখনই আপলোড করি, তোমাদের ঘরে দৌড়ে গিয়ে ভিডিওটা পৌঁছে যায়। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আমার কথা একদম জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। সবাইকে টাটা টাটা, ঠান্ডা ঠান্ডা টাটা। সবাই রাত্রে খুব ভালো করে ঘুমাও। এখনকার মতো আসছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে।